6 ঘন্টার ভিতরে মূল আসামি জনৈক ইয়াসিন মিয়াজি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 28 তারিখ রাত অনুমান 9 ঘটিকা হতে 29 তারিখ ভোর 5 ঘটিকার মধ্যে যে কোনো সময় এই কচুয়া থানাধীন পাথর ইউনিয়নের বেরকোটা শাখিনের জনৈক ফাতেমা বেগম তার নিজ গৃহে একা বসবাস করতেন। তার 5 ছেলে মেয়ে, 3 ছেলে এবং 2 মেয়ে। তারা চাকরির সুবাদে এবং পারিবারিক সুবাদে তারা এলাকায় থাকতেন না, উনি একাই বসত ঘরে থাকতেন। উনি ঘুমিয়েছিলেন, তখন শীত কেটে তখন যার বসত ঘরে প্রবেশ করে কোথাও কিছু না পেয়ে তার কানের দুল এবং গলার চেইন এগুলো লুট করার সময় যখন উনি তাকে দেখে ফেলে এবং হয়তো চিনে ফেলার কারণেই তাকে ছুরিকাঘাত করে গলায় এবং নাকে আঘাত করে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এরকম একটা নিউজ সকালবেলা আমাদের কানে আসে। আমরা তাৎক্ষণিক আমাদের যে চৌকস অভিযানিক টিমটা আমরা ঘটনাস্থলে প্রেরণ করি। ঘটনাস্থলে প্রেরণ করার পর তারা তদন্ত কার্যক্রম শুরু করে। 6 ঘন্টার ভিতরে মূল আসামি জনৈক ইয়াসিন মিয়াজি, পিতা বগু মিয়াজি, সাং বেরকোটা মিয়াজি বাড়ি, পাথর ইউনিয়ন এবং কচুয়া, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে পার্শ্ববর্তী বাড়িরই লোক। সম্পর্কে তারা দাদি নাতির একটা সম্পর্ক ছিল। এই যে ইয়াসিন মিয়াজি, সে মূলত একজন মাদক সেবী, নিয়মিত সে ইয়াবা এবং গাঁজা সেবন করে। তার ইয়াবা এবং গাঁজা সেবন করার টাকা না থাকার কারণে তার নজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির দাদি সবসময় গলার স্বর্ণের চেইন এবং কানের দুল এটা পরতো। পড়ার কারণে তার নজর পড়ে যে এটা চুরি করতে হবে। অ্যারেস্ট করার পর তার থেকে যে চোরাই যাওয়া যে স্বর্ণালঙ্কার, সেই স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার হাতে যে ব্যবহৃত যে ছুরিটি ছিল, সেই ছুরিটি একটি দিঘিতে সে ফেলিয়ে দেয়। সেটা এখন উদ্ধার করা সম্ভব হয় নাই। এই ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা ছিল এবং চাঞ্চল্যকর ঘটনা ছিল। এই ঘটনাটি সারা কচুয়া এবং সারা দেশে ভাইরাল হয় এবং পুলিশের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। গত 1 সপ্তাহে 2টি মার্ডার হয়েছে। পূর্বের মার্ডারটা আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে। এইটা আবার পরবর্তী 2 দিন পরেই ঘটনা ছিল। এটা আমাদের আইন শৃঙ্খলার জন্য অবনতির একটা কারণ ছিল। আমাদের যে চৌকস টিম যে কাজ করছে, তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার কারণেই আমরা এই রহস্য দ্রুত উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।